তোমার সাথে কিছু কথা বলার ছিল। আমার লগে আপনার কি কথা? আমার লগে আপনার কোনো কথা নাই। দয়া করে আমার কথাটা একটু শোনো। আপনি বুঝতেছেন না কেন? চাচাই চাচি দেখলে বাজে কথা কইব। আচ্ছা তুমি আমার কথাটা শোনো, তারপর আমি চলে যেতেছি। আচ্ছা কি কইবেন তাড়াতাড়ি কয়ে যান। আমি তোমার বিয়ে করতে চাই। আপনার জীবনে অনেক রং, তাই আপনি বিয়ে করতে চান। আমি আমার ভাই বোন লিয়া কই যামু কি খামু সেই চিন্তায় আছি, আর আপনি আছেন বিয়া লইয়া। দেখো আমার ভুল বুঝো না, আমি তোমার ভাই বোনের দায়িত্ব নিতে চাই। আপনার কথা শেষ হইলে আপনি এখান থেকে যান গা। তাতে আমার সত্যি বলতে আমি তোমার খুব পছন্দ করে ফেলাইছি। আপনি কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। এই চল। ফাতেমা আমার কথাটা শোনো, আর একটা কথা শুনে যাও। যে কেউ ফাতেমার বিয়ে করতে হবে, মারা যায় আজকেই পাঠাও, আজকেই বাড়িতে চলে যাও। কাশিম ভাই, আমার ভাই বোনগুলো না খায় আসছি, আমার এক পোয়া মুড়ি দিবেন? আমি আপনার পরে টাকা দিয়ে দিব। টাকা লাগবো না, কি নেবা নাও, তোমার লাইগা আমার দোকান একদম ফ্রি। খালি এক পোয়া মুড়ি দিলেই হইব। ফাতেমা খালি মুড়ি নিবা? ভালো বিস্কুট আছে নিয়ে যাও, অনেক মজার বিস্কুট। তোরা কি বিস্কিট খাবি? হ্যাঁ খামু। আপা বিস্কুট আমার কাছে অনেক মজা লাগে। আচ্ছা দেন। ফাতেমা বিকেলে আইসো, তোমার লাগে পার্সোনাল কথা আছে। আপনি হাত ছাড়েন, হাত ধরছেন কেন? ছাড়েন, খাওয়া লাগবো না আমাকে বিস্কুট। এই চল। হ্যাঁ টাকা ছাড়া সদাই নিব, আবার তেজ দেখায়। চাচি, আমার ভাই বোনগুলো সারাদিন না খায় আসছিল, এই মুড়ি কয়টা ফলাই দিলেন? এত খাওন লাগবে না, আগে সইটা দিয়া দে, তারপর পেট ভরে খাইস। এই দলিলে সই না দিলে সারাদিন তোর ভাই বোন গুলারে না খাওয়াই রাখবো, সারাদিন কিছু খাইতে দেবো। সই দে। আব্বাই মইরা যাওয়ার পর থেকে আপনারা আমাকে উপরে অত্যাচার করতেছেন কেন? জ্ঞান করতেছি বুঝো না? ভালোই ভালোই দলিলে সই দিয়ে দাও, তাইলে আর এমন করুম না। আমার জীবনগুলো আমি সই দিব না। সই দিবি না? সই দিবি না তো? চাচি আপু ছেড়ে দেই। চাচি খবরদার খালা, আর তোমার গায়ে একটাও হাত তুলবো না। মিরাজ তুমি যাও না এখনো? চাইতে তো চাইছিলাম, কিন্তু আপনারা যা শুরু করছেন, যাই কেমনে? তোমরা আর একবার ফাতেমা আপুর গায়ে হাত তুললে তোমাদের খবর আছে। ওর বাপে আমার কাছে জমিন বেচা গেছে, এখনো সই দিতেছে না। ফাতেমার বাপে যদি জমি বিক্রি করে থাকে, তাহলে তখন কেন ফাতেমার বাপের কাছে সই নিলেন না? সব মিথ্যা কথা। চাচা আব্বার কাছে কোনো জমি বিক্রি করে নাই। তুই বেশি জানোস, তুই বেশি জানোস। সত্যি এমনি বোঝা যায়, জানা লাগে না। ফাতেমা চল আমার সাথে। নিয়ে যাবি মানে? খালা আমি ফাতেমারে বিয়ে করবো। আমি তোমার কাছে আমার ভাতিজিরে বিয়া দেবো না। আমার বোনরে আমি মিরাজ ভাইয়ের লগে বিয়া দিব, দেখি আমারে কে আটকায়। নাজমা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। ইতিম মায়ের লগে এরকম করতে তোমাকে লজ্জা লাগে না? তোমরা বাপ মা বললে তোমাকে কিছু কই না। চাচা বাইতে থাকলে তোমরা এগুলো করতে পারতা? চাচা আমার নিজের মায়ের মতন আদর করতো। চাচা মরে গেছে তো কি হইছে, আমি আছি, আমি আপুরে ভাইয়ের লগে বিয়া দিব, দেখি আমারে কে আটকায়। আপু চলো। আমি আমার বাপের ঘর বাড়ি ছেড়ে কোনো যাবো না। তুমি এইখানে থাকলে তোমার এরা মাইরা ফেলাইবো। আয় আমার লগে। এত বড় সাহস, আমার মাইয়া হয়ে আমার উপরে কথা কয়? খারা তোরে দেখাইতাছি মজা। এই আহেন তো। কাজী সাহেব, আমার বোনের বিয়া দিব। নাম বলে। ভাই নাম বলো। মিরাজ হোসেন। এটার নাম সাদেক মিয়া। একটা সিগনেচার করেন। তুমি এখানে একটা সিগনেচার করো। সিগনেচার করো আপু।
মিরাজ ভাই, আমার এই অবাগিনী বোনটার আমি তোমার হাতে তুলে দিলাম, আর আমার এই 3 ভাই বোনগুলোরও তুমি একবারে কষ্ট দিও না। তুমি কোনো চিন্তা করো না বোন, আমি যেইভাবে তাদের দায়িত্ব নিয়েছি ঠিক সেইভাবে পালন করো। ফাতেমা আপু, মিরাজ ভাইয়ের সাথে যাও। চলো ফাতেমা, চলো চলো তোমরা আসো। চলো। কাজী সাহেব, আপনার ফি কত? এই এতিম মাইয়াডারে তুমি বিয়া দিয়ে দিছো, এই মহৎ কাজে আমিও তোমার সাথে শরীক হইতে চাই। কোনো ফ্রি লাগবে না মা। আপনাকে ধন্যবাদ কাজী সাহেব। মা, ও মা, 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 দেখো কারে নিয়ে আইছি। কিছু কানে নিয়ে এসো। মা চিন্তাছো না? নাজমার চাচা তো বোন। ওই যে কয়দিন আগে বাপ মরছে, তো বাপ মরা এতে মাইয়া পরে তুই বেতে নিয়ে এসোস কিনলে। মা, আমি ফাতেমারে বিয়ে করছি। কি কইলি? এই বাপ মরা মা মরা অলক্ষী মেয়েরা তোর বিয়া করছোস? এই দেশে কি মাইয়ের অভাব পড়ছিল রে? মা অভাব পড়ে নাই, কিন্তু ফাতেমা খালার বাড়িতে অনেক কষ্ট আছিল। মা কষ্টে থাক আর সুখে থাক, এই মেয়ের আমি বই হিসাবে মানি না। মানো আর না মানো, ফাতেমা এখন আমার বিবাহিত স্ত্রী। তুই আমার কথার অবাধ্য হয়ে বড় ঘরে তুলবি? আমার কিছু করার নাই। ফাতেমা ঘরে চলো, তোমরাও চলো, আসো ভাই চলো। এগুলোর সাথে নিয়ে এসো। ও মা, ওরাও আজ থেকে আমাকে বাড়িতেই থাক। চল। বোন হইয়া আমার এত বড় সর্বনাশ করলো, এতিম মাইয়ার লগে আমার পোলারের বিয়া দিল। কাইলি আবার কাছে যাম, আমার এত বড় সর্বনাশ কেন করলো জিগাম। এই খবরদার, তুই ঘরের ভিতরে ঢুকবি না। কেন যাবো না করে? তুই ফাতেমারে বিয়া দিছস? কাজে শিখাই বিয়া দিছি। আমাগো মাইয়া হইয়া আমাগো এত বড় সর্বনাশ তুই কেমনে করলি? তুমগো লজ্জা লাগে না? এতিমের জায়গা জমি জোর করে লেখা নিতে চাইছো? নাজমা, মুখে লাগাম দিয়ে কথা কয়। আজকে যদি তোমরা মইরা যাইতা, চাচা যদি আমার থেকে জোর করে জায়গা জমি লেখা নিতে চাইতো, তোমাগো আত্মা কি কষ্ট পাইতো না? না, কষ্ট পাইতো না। দুনিয়া এমনিই চলতেছে। তোমাগো বাপ মা বলতে আমার ঘৃণা লাগে। ঘৃণা লাগে তো অন্য কোথাও চলে যা। তোমরা যে অমানুষ সেটা আমার বোঝা হয়ে গেছে। আমি এত সহজে এই বাড়ি ছাড়তেছি না। আমি তো পড়াশোনা করছি, আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। তোমরা যদি আর একবার ফাতেমা আপাকে খারাপ ব্যবহার করো, আমি তুমগোর নামে মামলা করব। নাজমার মা, এটা কি সত্যি আমার মাইয়া? আপনি আবার আমার উপরে সন্দেহ করতেছেন? তাইলো আমগো মতো হইল না কে? লেখাপড়া শিখাইছেন না, এটা শাস্তি ভোগ করে না। কালকে তুমি মিরাজ বাড়ি যাইবা, মিরাজের মায়ের কইবা ওই ফাতেমার জন্য বাড়ি থেকে তাড়াই দেয়, তাইলে আর এইখানে আওয়াজ ছাড়া আর কোনো পথ থাকবো না। আপনি আমার বিয়ে করছেন কেন? আমি তোমার অনেক ভালোবাসি। সবাই আমারে অলক্ষী দুঃখিনী কয়। আমারে বিয়া কইরা তো আপনার জীবনটা দুঃখ দিয়া ভইরা যাইব। নিজের জীবনটা দুঃখে ফেলাইয়া হইলেও যদি তোমারে সুখী করতে পারি, ওইটাই হবে আমার সবচাইতে বড় সুখ। আমার ছোট ভাই বোনগুলার আমি কোনোদিনও ফালাইতে পারবো না। ওরা এখন থেকে তোমার আর আমার লোকেই থাকবে। কিন্তু আপনার মায় তো মাইনা নিতেছে না। মানে চিন্তা করো না, আস্তে আস্তে ঠিক মেনে নি। যদি মাইনা না নেয় সেটা পরে দেখা যাবে। আমার কেন জানি ভয় লাগতেছে। ভয় পাওয়ার কিছু নেই, এখন তোমার সাথে আমি আছি না। ঘুম পাইতেছে, আমি ঘুমায়া পড়ি। ঠিক আছে ঘুমাও, আমি বরং নিপা রাজের পাশের রুমে রেখে আসি। না না, ওরা ছোট মানুষ, ওরা একলা ঘুমাইতে পারবো না, ডরাইব। ওরা আমার লগেই ঘুমা। আইনুটা, তোর পোলায় একটা কাম করলো, এটা তোমার বেতে পোলারের বেড়াতে পাঠাইছিলাম, আর তুমি কি করলা? এতিম মায়ের লোক আমার পোলারের বিয়া দিচ্ছ। আমরা দেইনি, তোর পোলা নিজের ইচ্ছায় নাজমারে লইয়া গিয়ে বিয়া করছে। হাত পা ভেঙে দিলে না কেন? শোন, এই মাইয়ারে নির্যাতন কইরা আমার বাড়িতে পাঠাইতে পারবি?
তোরে আমি টাকা দিব। কত দিবা? 10,000 টাকা দিব। কয়দিনের ভিতরে এমন নির্যাতন করবো মাইয়া আমার বাড়ি ছেড়ে পলাইব। আমার বাড়িতে গেলে আসল শাস্তিটা দিব। শোন, তুই কাম কাজ শেষ করে আমার কাছে টাকা লয়ে আইস। 10,000 টাকা পাবো, এক ঢিলে 2 পাখি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।